হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো এই যে ঘুম থেকে উঠে বাসন মাজা ধোয়া কমপ্লিট করলাম, ব্রাশ করে মুখ ধুয়ে আসলাম। এই যে সোনা মামাম, দেখি সোনা তুমি মুখ ধুইছো? এটা কি নিচ্ছে সকাল দেওয়া হবে না। কালকে আমরা মেলাতে গিয়েছিলাম না সোনা? তো তোমাদের সাথে কথা বলতে বলতে চেয়ারে বসতেছিলাম, চেয়ারটাই গেল পুরোটাই ফেটে। এই চেয়ারগুলো আসলে বেশি একটা ভালো না, মাঝখান দিক দিয়ে ফেটে যায়। সেদিন অল্প একটু ফাটা ছিল, আজকে পুরোটাই গেল। এই দেখো এই চেয়ারগুলো, বসো না, ফেটে পড়ে যাবা। এই দেখো কি রকম করে ফাটলো পুরোটাই, এই দেখো ফেটে গেছে। তো ফাটুক, কি আর করা যাবে, ফেটেই গিয়েছে পুরোটা, এখানে আর বসাও যাবে না। জামা কাপড়গুলো ওই ভাঁজ করে রাখা হবে আর কি। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো চারা গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। কাল পরশু হয়তো জল দেওয়াই হয়নি, মাঝে মধ্যেই দেই, মাঝে মধ্যে আবার দেওয়াই হয় না। এই দেখো জুয়ের পুতুলের কোনো যত্ন নেই, কোথায় পড়ে আছে। আসলে ও পুতুল দিয়ে বেশি একটা খেলে না। ছোটবেলা থেকে ওর যত খেলনার জিনিস ছিল একটা দিয়েও বেশি কয়েকদিন খেলতে পারিনি। সব ওই দু একটা দিন খেলে, তারপরে ফেলে দেয়, নষ্ট করে। বেশিরভাগ ও মাটিতে বাটি চামচ এগুলো দিয়েই খেলতো। কালকে জামা কাপড়গুলো ভিজাই আছে, তো ভাবলাম চলো সকাল সকাল আগে বের করে দিই। আর এই যে বাড়ির ভিতরে খুব সুন্দর রোদ উঠে গিয়েছে, তো এখানেই মেরে দিলাম জামা কাপড়গুলো। আর ওইদিকে টবে জলগুলো দিয়ে খেলছিল, বারণ করে দিলাম, কারণ জল নাড়লেই সর্দি কাশি, তার মধ্যে সকাল সকাল। তোকে বললাম সোনা বালতিটা একটু কলের পাড়ে রেখে আসো, তো এই যে নিয়ে যাচ্ছে। আজকে সকাল সকাল ক্যামেরাটা অন করতে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার গলায় যে হচ্ছে চেনটা আছে সিটি গোল্ডের হলেও গলায় এই মালাটা পরার পর কিন্তু দেখতে অনেকটা অন্যরকম লাগছিল। তবে সিটি গোল্ডের চেনগুলো হচ্ছে বেশি দিন ইউজ করার পরে খুব তাড়াতাড়ি রং উঠে যায়, কারণ ওই স্নান করতে জল ভরে তো রং উঠেই যায়। কিন্তু পরতে ভালো লাগে, যখন রং উঠে যায় তখন তো আরও অনেক দিন নিয়ে আসাও হয় না, পরাও হয় না। তারপরে হঠাৎ কোথাও গেলে পরে মনে হয় যে একটা চেন নিয়ে এসে পরি। তো তারপরে এই যে যেগুলো শুকনো জামা কাপড়, চেয়ারটা তো ফেটেই গেল, ওই ফাটা চেয়ারটার মধ্যে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি, কারণ এটা তো আর বসাই যাবে না। জুয়ের পাপাও বাড়িতে নেই, আর আমারও ভালো লাগে না যে ঘর ঠর সবসময় গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রাখি। কেমন যেন যেরকম হয়ে আছে সেরকম হয়েই আছে। আর ও বাড়িতে থাকলে তো সারাক্ষণে এলোমেলো করে রাখে আমার গোছানো জিনিস, সে বকাও দেই, কিন্তু তারপরে আবার সুন্দর করে গুছিয়েও রাখি। তো দেখতে পাচ্ছ কতদিন ধরে এরকম করেই পড়ে আছে ঘরটা, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। আর রান্নাঘরের ওই মানে আগে যেখানে গ্যাসের চুলায় রান্না করতাম সেদিক থেকে তো বেশি একটা যাওয়া আসা করাই হয় না, কারণ উনুনটা যেহেতু এখন বাইরেই রান্নাটা হয়। তো তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, আর এখন মশারিটা খুলে বিছানাটা গুছিয়ে রেখে দিলাম। হচ্ছে এই একটা জ্বালা, সকাল সকাল একবার উনুন ধরিয়ে জুয়ের জন্য খিচুড়ি বানানো, তারপরে স্কুলে রেখে এসে আবার এই যে উনুন ধরিয়ে রান্না করা দুপুরবেলা, আবার রাত্রিবেলা আবার। তো এই যে রাত্রিবেলাকার একটুখানি দুধ ছিল, তো সেটা জাল দিয়ে নিচ্ছি। আর ছাই বেশি হয়ে গিয়েছিল, তো ছাই বেশি হলে এতটা সুন্দর জ্বলে না, তো এই জন্য বের করে গামলার মধ্যে রেখে দিলাম। আর ওইদিকে ওই যে বাসন টাসন মেজে নিয়ে এসে রেখে দিয়েছি। তারপরে এই যে খিচুড়ি রেডি করেছি, খিচুড়ি আনি, আগে দুধটা জাল দিয়ে নিয়ে তারপরে খিচুড়িটা বসিয়ে দেবো। আর গাজর এনে রেখে দিয়েছি, প্রত্যেকদিন একটা একটা করে গাজর কেটে দিই ওর খিচুড়ির মধ্যে। আজকে খিচুড়িতে একটু বেশি পরিমাণে জল হয়ে গিয়েছিল, আর তো ওই জলটা আবার জাল দিয়ে দিয়ে কমিয়ে নিচ্ছি, তাহলে খিচুড়িটা স্বাদ লাগবে, না হলে ভালো লাগবে না। বন্ধুরা এই যে রেডি হয়ে পড়লাম, এখন নিয়ে যাব জুইকে স্কুলে, আর 20 মিনিট সময় আছে। এই যে সোনা মাম্মাটা রেডি হয়ে পড়ছে, চলো চলো ব্যাগ নাও। বোতলে জল ভরছি, ভরি নেই তো। ভয় পাইছিল তো আমি নিতে আসলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো কেমন নরম নরম। যেহেতু এখন জুইয়ের বাবা বাড়িতে নেই, তো হাট বাজার মানে সবজিপাতি তো নিজেরই কিনতে হবে, তাই এদিকে জুইকে স্কুলে রেখে বাড়ি যাওয়ার পথে চলে আসলাম এদিকে সবজি নিতে। এখানে পেঁয়াজ বেছে বেছে নিচ্ছিলাম, আর শুধু আমি একাই আসিনি, জিয়ার মা, তারপরে গীতশ্রীর মা, অমৃতার মা, মানে জুইয়ের বান্ধবীদের মা আর কি। তো সবাই মিলে চলে এসেছি সবজি নিতে। তো দেখা যাক কে কি কি নেই। আর এদিকে পেঁয়াজ নিলাম আমি বেছে বেছে। ভিডিও করে দিচ্ছে,
অমৃতের মা, জিয়ের মা, ওই যে দোকানি, ওই যে এখানে হচ্ছে টিএসআর মা সবজি নিতে আসছে। গীতশ্রীর মা তো ভালোই ব্লগ করে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ করলাগুলো দেখে তো নিতে ইচ্ছে করছিল, কিন্তু করলা আবার জুই খায় না, তিতা লাগে দেখে। আর আমার আবার ভাজাটা ভালো লাগে আলুর সাথে মিক্স করে করলে পরে। তো করলাটা নিলাম না, কারণ যেহেতু পটল নিলাম, পটলটা না হলে তাড়াতাড়ি পেকে যাবে যদি করলা খাই। আর একদিনে আর কত সবজি খাবো। তো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে বাড়িতে আমার কাঁচা লঙ্কা ছিল, কিন্তু তারপরেও নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিলাম কষ, 10 টাকা 3টা কষ। দেখো কষগুলো, কষ খাওয়াটা ভালো, আর কষ খেতেও ভালো লাগে মাঝে মধ্যে, তবে সব সময় বেশি একটা ভালো লাগে না। আর পটল নিয়ে নিলাম 20 টাকা। তো সব মিলিয়ে আর কি 60 টাকার সবজিপাতি নিয়ে নিলাম। আর এখন যাচ্ছি আমরা শুটকি মাছের দোকানে। বাজারের এই শুটকি মাছের দোকান আমার বোধহয় কোনোদিনও আসা হয়েছে কিনা ঠিক মনে নেই, তবে ওরাও চেনে না, তো জিজ্ঞাসা করে করে আমরা যাচ্ছিলাম। তো এখানে এসে দেখি প্রচুর পরিমাণে শুটকি, আর কি পরিমাণে যে মাছি উঠতেছে। শুটকি মাছ মানেই বুঝতে পারো মাছি তো থাকবেই। তো প্রচুর পরিমাণে মাছি ধরতেছিল। তো ভালো ভালো কয়েকটা বেছে বেছে নিচ্ছিলাম আমরা। এখানে শুটকি মাছ নিয়ে নিলাম 20 টাকার, আর মনভোলা মাছের শুটকিটাই নিয়ে নিলাম। অন্যান্য মাছের শুটকিও ছিল, যেমন চিংড়ি মাছের শুটকি, আবার ছোট ছোট ছিল, কিন্তু সেগুলো আমার ভালো লাগে না। জুয়ের পাপা থাকলে তো ও ছোট ছোট চিংড়ি মাছের যে শুটকি পাবে সেগুলোই নিয়ে যায়, কারণ ওগুলোর ভাজা খেতে খুব পছন্দ করে। আর এই মনভোলা মাছের শুটকিটা যে কোনো সবজিতে দিলেই ভালো লাগে, যেমন আলুর সবজিতে দাও আর কষের সবজিতে দাও। তো চলো, আমার খরচ করা কমপ্লিট। এখন তাড়াতাড়ি যাব বাড়িতে গিয়ে রান্না করে রেখে তারপরে আবার যাব স্কুলে জুইকে নিয়ে আসতে। তো ওরা এদিকে আবার কেনাকাটি করছিল, তো আমি বললাম চলো তোমরা থাকো, আমি যাই, কারণ ওরা তো স্কুলে যাবে আর আমি তো বাড়িতে যাব। তো এই যে ব্যাগের মধ্যে দেখো জায়গায় হচ্ছে না, একদম পুরো ব্যাগ ভর্তি হয়ে গিয়েছে কয়েকটা খরচ নিতেই। আসলে বেশি করে সবজি একসাথে নিলেও সবজিগুলো নষ্ট হয়ে যায়, বিশেষ করে পটল তো খুব তাড়াতাড়ি পেকে যাবে আর কি। তো এখান থেকে অর্ধেক শাশুড়ি মাকে দেবো আর অর্ধেকটা আমি রেখে দেবো। এই যে এদিকে দেখো ধান গাছ লাগিয়ে দিয়েছে, আর ধান গাছগুলো বড় হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে, একদম সবুজে সবুজ। তো আমার শ্বশুর বাবাও কিন্তু বাড়িতে নেই। তো এই যে অর্ধেক সবজি হচ্ছে শাশুড়ির জন্য দিয়ে দিলাম, শুটকি মাছ 2টো, কষ 2টো, আর আমি একটা কষ রেখে দিলাম, আর 2-3টা পটল রেখে দিলাম, আর বাকিটা দিলাম। আর পেঁয়াজ কয়েকটা আমি রাখলাম, কয়েকটা দিলাম, লঙ্কাও। তো আর এইদিকে দেখতে পাচ্ছ কষটা আমি কেটে নিচ্ছি, আমি যে কষটা রাখলাম। তো শুটকি মাছ দিয়ে কষ আর আলু একসাথে বানাবো আর কি। এরকম ঝোল সবজি শুটকি মাছ দিয়ে আমার বেশ ভালো লাগে। তো রান্না তো করে রেখে যেতেই হবে, না হলে জুই এসে ও কি খাবে আর আমি এবার কি খাবো এসে। তো এই জন্য সবজিটা বানিয়ে নিচ্ছি। দোকানে গিয়ে বুঝতে পারি যে কি সবজি কিনবো, সবজি তো অনেক থাকে দোকানে। তো কষটাই নিয়ে নিলাম, কষ আর পটল। অনেক কষ্ট করে উনুনটা ধরিয়ে নিলাম। একবার উনুনটা ধরালে তো সুন্দর জ্বলতেই থাকে, আর রান্না করতেও ভালো লাগে, কিন্তু ধরানোটাই মুশকিল। আর এত সুন্দর সুন্দর লাকড়িগুলো আমার শেষের দিকে প্রায় দেখতেই পাচ্ছ, আর একটা দিন রান্না করলে হয়তো শেষ হয়ে যাবে। তো যাই হোক, এখানে সবজিটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, ধুয়ে দিয়ে দেবো। আর এখানে তেলের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা 2টো কেটে দিয়েছি, আর শুটকি মাছ আর পেঁয়াজ আর একটু রসুন আর জিরা। সয়াবিন আর কষ একসাথে রান্না করলে বেশ ভালো লাগে, তবে সয়াবিন আর কষের থেকে সয়াবিন আর পেঁপেটা আরও বেশি ভালো লাগে আমার কাছে। তো শুটকি মাছগুলোর কিন্তু আমি আঁশ ছড়িয়ে ধুয়ে একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে শুটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিলাম আমি কষ আলুটা, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে লবণ হলুদ আর জিরা বাটা দিয়ে দেবো। তো টাইম একদম বেশি নেই, তাই তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। আর এগুলো বাসনপত্র মাজা ধোয়া করে রেখে গেলে আমারই ভালো হবে, এসে তাহলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারবো। তো এই যে বাসনপত্র কয়েকটা মেজে ধুয়ে রেখে যাব। আর কি বলতো, আমি বাইরে বসে বসে এডিট করছি, তো তাই ভয়েসে গাড়ির আওয়াজটা বেশি শোনা যাচ্ছে, কারণ রাস্তার এদিকে এত পরিমাণে গাড়ি চলাচল করে, ঘরে বসে এডিট করতে পারছিলাম না, কারণ জুই বাইরে বসে খেলছিল। তো বুঝতেই পারো আমি মানে দেখার লোক নেই, জুয়ের বাবা বাড়িতে নেই, বাবাও বাড়িতে নেই, তো আমি বাইরে বসে দেখছিও আর এদিকে এডিটও করছি। তো
তো এই যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, হাত মুখ ধুয়ে আসলাম, আর এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপরে চলে যাবো জুইকে নিয়ে আসতে। এগুলো সব ধোয়া জামা কাপড়। মনে হয় স্কুলে গিয়ে 5-10 মিনিট অপেক্ষা করার থেকে আমি এদিকে কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করি। যে পরিমাণে গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে। কোথায় গেছেন? কোথায় গেছেন? যেটা সেটা শাড়ি দেন তা। তো এই যে আমি যাচ্ছি জুইকে নিয়ে আসতে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে এতটা রোদের তাপ লাগছিল, মনে হচ্ছিল যে এখনই একটা ছাতা কিনে নিই, কিন্তু কিনলাম আর না। তো এই 2-1-এর মধ্যে ছাতাও কিনে নিতে হবে। তো যাই হোক, এই যে বসে পড়লাম, জুইকে কখন থেকে ডাকছি আয় খাবি আয় খাবি, কিন্তু আসছেই না। আসার পর চেঞ্জ করে দিয়ে হাত মুখটা আগে ধুয়ে দিয়েছি। তো কষ আলুর সবজি আর ছিল শাক। শাকটা আমি রান্না করিনি, শাকটা জুয়ের ঠাম্মি রান্না করেছে। এটা হচ্ছে রসুনি শাক, যেটাকে আমরা বলি। একটু জিভের মধ্যে ধরে, কিন্তু ঝাল শাক ভালো লাগছিল। আর জুই তো শাক খাবে না। এটা নিয়ে আসলা? আমি ভাবছিলাম তুমি মনে চকলেট আনতে গেছো। তুমি তখন গুড গেলেছো। হ্যাঁ, চকলেট খেলে কি হয় শোনো, তুমি যে দেখলা ক্যাভিটিস হয়, ওই জন্য চকলেট খাওয়া যাবে না। হ্যাঁ, দুধ জাল দিয়ে দুধ দিয়ে খাবা, হরলিক্স কেমন জলদি দাঁতে ক্যাভিটিস হবে, ওই জন্য চকলেট খাওয়া যাবে না। হ্যাঁ, জলদি খাই, জল দিয়ে ভালো লাগে না। তোরা এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা উনুন ধরিয়ে দিয়েছি। না শোনা, কি বানাবো এখন আমরা? শ্যামাই। তো গুড ইভিনিং। এই যে খুব সুন্দর উনুন ধরে গিয়েছে। আগে দুধটা জাল দিয়ে নেবো। দেখো বাদাম। কি বাদাম? বাদাম বাদাম কিশমিশ। তুই সব বাদাম নিয়ে বসছো কেন? সব বাদাম নিয়ে বসছো কেন দেখি? করবো যে সেমাই রান্না করবো, যে আমিও দিব তুমিও দিবা। ও, তুমি রান্না করতে পারো? ওইদিকে মুখটা তুলো। রান্না করতে পারো? আমি রান্না করতে পারি না, তো আমি এগুলো দিব আর তুমি রান্না করবা। তাহলে ওইটাকে কি বলে? তুমি যে আমাকে দিবা ওইটাকে কি বলে? বাদাম না, ওইটাকে কি বলে? তুমি যে আমাকে কাজ হিন্দিতে না, ইংলিশে কি বলে? হেল্প করা। হেল্প করা মানে সাহায্য করা। ঠিক আছে, মনে থাকবে? এখানে বাদাম কিশমিশ আর হচ্ছে এখানে চিনি, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্যামাই। এখন জুইকে শ্যামাই রান্না করে দেব সন্ধ্যাবেলা। জুই খুব পছন্দ করে, আর জুইয়ের বাবাও খুব পছন্দ করে শ্যামাই। কিন্তু জুইয়ের বাবা। এই যে আমার হাতে তোমরা এতগুলো শ্যামাই দেখতে পাচ্ছ, এইগুলো প্রতি বছরের মতো এবারও ঈদের 2 দিন আগে আমার কাছের মানুষ আমাদের জন্য এই শ্যামাইগুলো দিয়ে দিয়েছে। কত কাজ করছে একটা একটা করে। এইটা তেল না, যেই বোতলটাতে তেল আছে ওইটা নিয়ে আসো। একটা একটা করে সব কাজ করে দিচ্ছে আমার। এগুলা সুন্দর করে সাজিয়ে রাখছে। এখানে ভোগ পাতাটা এখনো ধোয়া হয়নি যদিও বা, আমি পরে ধুয়ে দিয়ে দেবো। ওরে বাবা, গুড গার্ল, থ্যাংক ইউ। গ্যাসে যদি বানিয়ে নিতাম সেমাইটা তাহলে আরো বেশ ভালো হতো, ধীরে সুস্থে সুন্দর করে বানাতে পারতাম। কিন্তু এই উনুনের মধ্যে এক হাতে মোবাইল ধরা, আবার এক হাতে উনুনে জাল দেওয়া, খুন্তি ধরা, আবার এক হাতে জুইকে সামলানো। কারণ আমাকে এখানে দেখে ও কিছুতে এখান থেকে নড়বে না, আমার পাশে এসে বসে আছে। ওকে বললাম ঘরে বস, টিভি দেখ, কিন্তু দেখবে না। ও নাকি আমাকে হেল্প করবে। আর উনুনের এত কাছাকাছি বসা মানে বাচ্চাকে কোলে নিয়ে বিশাল ভয়ের ব্যাপার। তো এই জন্য আর কি এক হাতে করতে গিয়ে দেখতেই পাচ্ছ কড়াইয়ের কি অবস্থা। একটুখানি লেগে গিয়েছে। এদিকে নামাতে নামাতে ও সরতেই ছিল না। জুই এত বলতেছিলাম সর, আমি তাড়াতাড়ি সেমাইটা নামিয়ে নিই। তো যাই হোক, একটুখানি তেল দিয়ে ভেজে নিলাম, কারণ ঘি তো নেই। ঘি থাকলে ঘি দিয়ে ভেজে নিতাম। তেল দিয়ে বাদাম আর কিশমিশটাও ভেজে নিয়েছি, আর হচ্ছে সেমাইটাও ভেজে নিয়েছি। নারকেল ছিল, কিন্তু নারকেল দিতে একদম মনে ছিল না, ভুলেই গিয়েছি। তার মধ্যে ভোগ পাতা আর তেজপাতা এগুলো ধুয়ে দিয়ে দিয়েছি দুধের মধ্যে, আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে জাল দেওয়ার পর, যেহেতু সেমাই আর বাদাম জুই একসাথেই করে ফেলেছে, তাই একসাথেই দিয়ে দিলাম।
তো নামানোর পর দিতে হয়, তাহলে আর দেখতে পাচ্ছ দুধ অনেকটা কম হয়ে গিয়েছে, তাই খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছে আর কি। তো তাড়াতাড়ি করে খেয়ে নেব আমরা, জুই আর আমি। জুইয়ের পাপা তো খুব পছন্দ করে, কিন্তু ও বাড়িতে নেই। কিন্তু সেমাইটা দেওয়ার পর জুই হচ্ছে দেখে মানে বলছিল আমাকে যে সেমাই রান্না করতে, তাই ভাবলাম চলো একটু করে বানাই, সন্ধ্যাবেলার আমাদের হয়ে যাবে খাওয়া, তারপরে রাতে তো ভাত বানাতেই হবে। প্রতি বছর বানাই, কিন্তু এর থেকে অনেক ভালো হয়, সুন্দর করে বানাই, কিন্তু আজকেরটা এই যে কোনো রকম আর কি। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, আরো অনেকগুলো আছে। বন্ধুরা এখন এই যে ভাত রান্না হয়ে গিয়েছে, রাতের খাওয়া দাওয়া করব। কোয়াশ, আলু আর পটলের সবজি আছে, শুটকি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এই যে এটা হচ্ছে ছ্যাঁকা, শীতলের ছ্যাঁকা, এটা আমার এক যা বানিয়েছে। তো এই যে ছ্যাঁকা, তারপরে পটলের সবজি, এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এটা বনি দিদির মা দিয়েছে। শীতলের ছ্যাঁকা আমার ভালো লাগে, কিন্তু আমি বানাতে পারি না, আর আগে কোনোদিন খাইওনি, এখানে এসেই প্রথম, মানে শ্বশুরবাড়িতে এসেই প্রথম খেয়েছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।